বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ যশোর বোর্ড 2023-এর 1 নম্বর সৃজনশীল অঙ্কের। 1 নম্বর সৃজনশীল অঙ্কটি হলো r সমান x belongs to n such that x মৌলিক সংখ্যা এবং x স্কয়ার অনূর্ধ্ব 50 s equal to cx minus dy, cd equal to ফার্স্ট ব্র্যাকেট সিডি কমা ডিএক্স মাইনাস সিওয়াই। ক নম্বরে বলেছে এফ অফ এক্স ইকুয়াল টু এই অংশ হলে এফ অফ মাইনাস থ্রি নির্ণয় করো। খ নম্বরে বলেছে পি আর নির্ণয় করো এবং দেখাও যে পি আর এর উপাদান সংখ্যা 2n কে 2 পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n আর এর উপাদান সংখ্যা। গ নম্বরে বলেছে ক্রমজোড়ের নিয়ম অনুসারে এস থেকে এক্স কমা ওয়াই এর মান নির্ণয় করো। এখন আমরা ধারাবাহিকভাবে 1 নম্বর সৃজনশীল অঙ্কটির সমাধান করব ইনশাআল্লাহ। একের ক নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এই অংশটা দেওয়া আছে। এখন এই যে অতএব দিয়ে এফ দিলাম, অফ এখানে এক্স এর স্থানে -3 দিলাম, ইকুয়াল টু যেখানে এক্স আছে সেখানে -3 দিয়ে দেব। তাহলে এক্স আছে এখানে -3 দিলাম, তার উপরে পাওয়ার আছে কিউব, এই যে মাইনাসটা বসালাম, এই যে 2টা বসালাম, গুণ এক্স এর মান হচ্ছে -3 আর এই যে +3 এখানে বসাই দিলাম। এখন এই মাইনাস যুক্ত মানের উপর পাওয়ার হিসাবে আছে বেজোড় সংখ্যা, তার মানে এখানে 3-র উপরে পাওয়ার 3, তার মানে 3 তিনটে আছে, আর 3টে 3 গুণ করলে 3 3 9, 3 নং 27 হয়। যেহেতু মাইনাস যুক্ত মানের উপর বেজোড় সংখ্যা, তাহলে মাইনাসটা গুণফলের আগে বসে যাবে। এর আগে মাইনাস, এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3 গুণ 2, 3 দুগুণে 6 আর এই +3। এখানে এই যে -27 আমরা বসাই দিলাম, 6 আর 3 এই যে +9। -87 থেকে যদি +9 আমরা ফেলাই দিই, থাকে আছে -18। এটা হচ্ছে ক নম্বর অঙ্কের অ্যান্সার। এবার আমি খ নম্বর অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। খ নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে আর ইকুয়াল টু এই অংশটুকু দেওয়া আছে। এখানে এক্স স্কয়ারের মান হবে 50 থেকে ছোট বা সমান। এই যে অনূর্ধ্ব চিহ্নের জন্য এই এক্স স্কয়ারের মান 50 থেকে ছোট বা সমান হবে। আর 50 থেকে ছোট বা সমান ওই মানগুলো গ্রহণযোগ্য হবে যেটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার বর্গ 50 থেকে ছোট বা সমান হলে তাদের সেট হবে আর সেট। এই যে আমি এখানে লিখে দিচ্ছি, যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যার বর্গ 50 থেকে ছোট বা সমান তাদের সেট আর। তাহলে সেই সমস্ত সংখ্যাগুলো নিয়ে আর সেট গঠিত হবে। এখানে আমি একটু করে দেখাইছি। এই যে এক্স স্কয়ার ইকুয়াল টু এই যে এক্স এর স্থানে আমরা মৌলিক সংখ্যা 2 ধরবো, তাহলে সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে 2-র উপরে স্কয়ার মানে 4, যা 50 থেকে ছোট। 3-র উপরে স্কয়ার, 3ও মৌলিক সংখ্যা, তার মানে 3-র উপরে স্কয়ার মানে 3 3 9, 50 থেকে ছোট। 5-এর পরে স্কয়ার মানে 25, যা 50 থেকে ছোট। 7-এর পরে স্কয়ার মানে 49, যা 50 থেকে ছোট। এবার 8 হবে না, 9 হবে না, 10 হবে না, 11 হবে। 11 যদি হয় তাহলে 11-এর উপর স্কয়ার মানে 121, যা 50 থেকে অনেক বড়, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। এখন আর এর মান আমার এই মৌলিক সংখ্যাগুলোই গ্রহণযোগ্য। আর এর মান হয়েছে এখানে 2 3 5 7। এই যে অতএব আর সমান 2 3 5 7। তাহলে আর এর মান যদি আর এর উপাদান সংখ্যা যদি 4টে হয়, তাহলে তার পাওয়ার সেট হবে বা আর এর উপসেট হবে 16টা। 2-র উপরে 4, তাহলে 4 দিয়ে 2 গুণ করলে হয় 16। এবার আমরা এখানে পি পাওয়ার আর দিয়ে ইকুয়াল টু প্রথমে সবাই মিলে একটা সেট, সবাই মিলে যদি 4টে হয়, তার থেকে একটা নামিয়ে আসলে হয় 3টে 3টে, তাহলে 3টে 3টে একটা সেট। তাহলে এখানে সবাই মিলে একটা সেট হলো। এবার 3টে 3টে, 2 3 5, এই যে 2 3 5, 2 3 7, এই যে 2 3 7, এখানে 2 5 7, এই যে 2 5 7, এবার 3 5 7, এই যে 3 5 7। এবার দুটো দুটো, 3টে 3টে হয়ে গেছে, 4টে 4টে হয়ে গেছে।
এবার দুটো দুটো 2 3 2 5 2 7, এই যে 2 3 2 5 2 7 দিয়ে দিচ্ছি। এবার 3 5 3 7, এই যে বসাই দিলাম। এবার এখানে হলো 5 7 হয়ে গেল দুটো দুটো। এবার একটা একটা 2 একটা 3 একটা 5 একটা 7 একটা, সর্বশেষে ফাঁকা একটা সেট। তাহলে উভয় পাশে বড় করে সেকেন্ড ব্র্যাকেট দেবো। সেকেন্ড ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে। এখানে তাহলে আমরা মান বের করলাম একটা দুটো তিনটে চারটে 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে পি পাওয়ার আর এর মান হচ্ছে 16। আমরা পরবর্তী লাইনে লিখবো পি পাওয়ার আর এর উপাদান সংখ্যা 16। এই যে এখানে লিখে দিছি পি পাওয়ার আর এর উপাদান সংখ্যা সমান 16টি। শুধু আর এর উপাদান সংখ্যা, আর এর উপাদান সংখ্যা এন, তাহলে এন সমান 4টে। আর এর উপাদান সংখ্যা 4টে ছিল, 4। এবার 2 পাওয়ার এন, তাহলে এই যে 2 বসাই দিলাম, এন এর মান হচ্ছে 4, এই যে এন এর স্থানে 4 দিলাম। 2 উপরে পাওয়ার হিসেবে আছে 4, তার মানে 2 4টে আছে এবং গুণ আকারে আছে। 4টে 2 গুণ করলে হয় 16। তাহলে এখানে পি পাওয়ার আর এর মান হয়েছে 16, 2 পাওয়ার এন এর মানও হয়েছে 16। তাহলে এখানে কিন্তু আমরা পরিশেষে লিখে দিতে পারি, অতএব পি পাওয়ার আর এর উপাদান সংখ্যা 2 পাওয়ার এন কে সমর্থন করে। অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে, তাই শুড লিখে দিলাম। এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। গ নম্বর অঙ্কে দেওয়া আছে এস সমান, এই অংশটুকু দেওয়া আছে। এবার ক্রমজোড়ের ধারণা বা ক্রমজোড়ের নিয়ম অনুসারে অঙ্কটি করতে বলেছে। তাহলে এখানে লিখে দিছি ক্রমজোড়ের ধারণা অথবা নিয়ম অনুসারে। এবার ক্রমজোড়ের ধারণা হতে যদি আমরা নিই, তাহলে এর প্রথমটা আর এর প্রথমটা, এর দ্বিতীয়টা এর দ্বিতীয়টা। তাহলে এর প্রথম অংশ এই যে দিয়ে দিলাম cx dy ইকুয়াল টু এর প্রথমটা আছে cd, সমীকরণে 1 হয়ে গেল। এবার দ্বিতীয়টা, এই ব্র্যাকেটের দ্বিতীয়টা, এই ব্র্যাকেটের দ্বিতীয়টা, এই যে দ্বিতীয়টা, এই যে দ্বিতীয় নিলাম। এবার ডানিরটা সব বামে নিয়ে আসলাম, ডানির অংশ সব বামে নিয়ে চলে আসছি, আর বামেরটা ডানি দিয়ে দিছি। সমীকরণ 2 হয়ে গেল। এখন এবার 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যদি আমরা তুলনা করে দেখি, তাহলে এক্স এবং ওয়াই যে কোনো একটা সরাতে হবে, কিন্তু এখানে কিন্তু সরবে না। তাহলে এখন কি করতে হবে? অপনয়ন পদ্ধতিতে এটার সমাধান করা লাগবে। এখন এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ আমরা এটার মাধ্যম দিয়ে অপনয়ন পদ্ধতিতে এক্স আর ওয়াই এর মান বের করব। তাহলে 2 নম্বর সমীকরণে এক্স এর আগের যে সহগ আছে তা দিয়ে 1 নম্বরে গুণ করব, আর 1 নম্বর সমীকরণে এক্স এর আগে যে সহগ আছে তা দিয়ে 2 নম্বরকে গুণ করব। তাই এখানে লিখে দিছি 1 নম্বর গুণ ডি ও 2 নম্বর গুণ সি দ্বারা গুণ করিয়া পাই। মানে 1 নম্বর সমীকরণকে ডি দ্বারা আর 2 নম্বর সমীকরণকে সি দ্বারা গুণ করিয়া পাই। তাহলে 1 নম্বর সমীকরণকে যদি ডি দ্বারা গুণ করি, তাহলে এখানে সি এক্স কে যদি ডি দ্বারা গুণ করি, তাহলে সি ডি এক্স, এর আগে মাইনাস এর আগে প্লাস, প্লাসে মাইনাসে এই যে মাইনাস, আর ডি দিয়ে যদি ডি রে গুণ করি, তাহলে এখানে হবে ডি স্কয়ার, ওর সাথে আছে ওয়াই ইকুয়াল টু সি ডি গুণ ডি, তাহলে এখানে হবে সি ডি স্কয়ার। এটা সমীকরণ 3। এবার 2 নম্বর সমীকরণকে যদি আমরা সি দ্বারা গুণ করি, তাহলে dx কে যদি আমরা সি দিয়ে গুণ করি, তাহলে সি dx মাইনাস এই যে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, সি গুণ সি, সি স্কয়ার, তার সাথে আছে ওয়াই ইকুয়াল টু সি গুণ সি, সি স্কয়ার, আর পাশে আছে ডি। এটা হচ্ছে সমীকরণ 4। এবার 3 নম্বর আর 4 নম্বর আমরা বিয়োগ করব, এখানে লিখে দিছি বিয়োগ করে। তাহলে বিয়োগ করতে হলে চিহ্ন পরিবর্তন করতে হবে। এখানে প্লাস আছে মাইনাস দিছি, মাইনাস আছে প্লাস দিছি, প্লাস আছে মাইনাস দিছি। এবার সি ডি এক্স এর আগে আছে প্লাস, সি ডি এক্স এর আগে এখন চিহ্ন পরিবর্তনের পরে মাইনাস, তাহলে এটা কেটে গেল। তাহলে এখানে সি স্কয়ার ওয়াই, তার আগে প্লাস আছে শুরুতে দিলাম, আর মাইনাস ডি স্কয়ার ওয়াই এই যে দিয়ে দিলাম। এই যে এখানে ইকুয়াল টু, এবার এখানে সি ডি স্কয়ার, এই যে সি ডি স্কয়ার মাইনাস এই যে সি স্কয়ার ডি এখানে বসাই দিলাম। এবার এখানে কিন্তু আমরা ওয়াই 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 কমন নিছি, তাহলে ভিতরে আছে সি স্কয়ার মাইনাস ডি স্কয়ার, এই যে বসাই দিলাম ইকুয়াল টু, এখানে হচ্ছে
এই সি স্কয়ার ডি রে আগে নিয়ে আসলাম, এই মাইনাস চিহ্ন শুদ্ধ, আর প্লাস সি ডি স্কয়ার রে পরে নিয়ে গেলাম। এবার পরবর্তী লাইনে এখানে কিন্তু এই যে ওয়াই ওয়াই কমন নিছি, যা ওকে এখানে তা বসাই দিলাম, ইকুয়াল টু এখানে যদি আমরা মাইনাস আগে কমন নেব, তারপরে সি স্কয়ার আর এখানে সি, তাহলে সি কমন নেব, এখানে ডি আর ডি স্কয়ার, তাহলে এখানে ডি কমন নেব। তাহলে এই সি স্কয়ারের থেকে যদি সি নিই তাহলে এখানে থাকে সি, আর এখানে ডি থেকে ডি নিছি, ডি কিছুই থাকে না, তাহলে মাইনাসে মাইনাসে ভিতরে হচ্ছে প্লাস, আর এর আগে প্লাস এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, সিতে সিতে কাটা, ডি স্কয়ারের থেকে ডি নিলি এখানে থাকে আর একটা ডি। তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম বা ওয়াই ইন্টু সি স্কয়ার মাইনাস ডি স্কয়ার ইকুয়াল টু মাইনাস সি ডি ইন্টু সি মাইনাস ডি। এখন এই সি কে এ ধরবো আর ডি কে বি ধরবো, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পরবর্তী লাইনে আমরা এটা লিখব। আমরা কিন্তু এই যে বা ওয়াই ইন্টু পূর্বের লাইনে ছিল সি স্কয়ার মাইনাস ডি স্কয়ার, তাহলে সি কে এ ধরেছিলাম আর ডি কে বি ধরেছিলাম, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এই অংশ ডানে ছিল। এখন যেহেতু আমরা ওয়াই এর মান বের করব, তাহলে এই ওয়াই কে বাম পাশে রাখবো আর এই অংশটা ওয়াই এর সাথে গুণ আকারে সমানের ডানে গেলে ভাগ, তাহলে এই সি মাইনাস ডি কাটা, অতএব ওয়াই সমান আমরা পেয়ে গেলাম মাইনাস সি ডি ভাগ হচ্ছে সি প্লাস ডি, এই যে সি প্লাস ডি। আমরা ওয়াই এর মান পেয়ে গেলাম। এবার কিন্তু লিখবো ওয়াই এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণটা এই, তাহলে ওয়াই এর স্থানে আমরা ঠিক এই অংশটুক বসাই দেব। তাহলে এই যে বা দিয়ে সি এক্স বসালাম, এই যে মাইনাস চিহ্নটা বসালাম, এই যে ডি বসালাম, গুণ ওয়াই এর স্থানে ঠিকই এইটুক বসাই দিছি, এই যে অংশটুকু ওয়াই এর মান ইকুয়াল টু এই যে সিডি। এখন এই যে এখানে বা দিলাম, এই সি এক্স বসাই দিলাম, এর আগে মাইনাস এর আগে মাইনাস, মাইনাসে মাইনাস এই যে প্লাস, আর ডি দিয়ে ওই ডি রে গুণ করলি এখানে ডি স্কয়ার আর ওর সাথে আছে সি, তাহলে সি ডি স্কয়ার ভাগ এখানে সি প্লাস ডি ইকুয়াল টু সি ডি। এখন বা এই যে সি এক্স বসালাম ইকুয়াল টু এখানে সি ডি এই যে বসাই দিলাম, এখানে প্লাস এই অংশ ডানি গেলে মাইনাস বসে গেল। এখন ডানির অংশ লসাগু করতে হবে, সি প্লাস ডি আছে লসাগু, এই যে সি প্লাস ডি বসাই দিলাম। এবার সি প্লাস ডি দিয়ে ডাইরেক্ট সি ডি রে গুণ করতে হবে, তাহলে আমি সি ডি দিয়ে যদি সি রে গুণ করি তাহলে সি গুণ সি সি স্কয়ার আর এই ডি বসে গেল, এর আগে প্লাস এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, সি ডি দিয়ে যদি ডি রে গুণ করি তাহলে সি এই যে বসে গেল আর ডি গুণ ডি ডি স্কয়ার, আর এখানে এই যে মাইনাস চিহ্নটা দিলাম, সি প্লাস ডির ভিতরে একবার যায়, এক দিয়ে উপরের দ্বারা গুণ করলে যা ওকে তাই, এইটা আর এইটা কেটে গেল, তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম সি এক্স ইকুয়াল টু এই যে সি স্কয়ার ডি ভাগ হচ্ছে সি প্লাস ডি। আমরা কিন্তু ফাইনালি আমরা পেয়ে গেলাম সি এক্স সমান ওই অংশ তো পেলাম। এবার যেহেতু আমরা এক্স এর মান বের করবো, বা দিয়ে এক্স বাম পাশে রাখলাম, আর এখানে এই যে সি স্কয়ার ডি বসাই দিলাম, আর সি প্লাস ডি এই যে বসে গেল, আর সির সাথে এক্স গুণ আকারে আছে এবং এক্স এর সাথে আবার সি গুণ আকারে আছে, তাহলে এক্স যদি বাম পাশে রাখি সি ডান পাশে যে ভাগ হবে, তাই এখানে ভাগ হয়ে গেল। তাহলে এখানে সি স্কয়ারের থেকে সি যদি আমরা ভাগ করি তাহলে এই ভাগের সময় পাওয়ারে বিয়োগ, তাহলে এখানে কিন্তু সি ডি থাকে, সি স্কয়ারের থেকে যদি সি কেটে যায় তাহলে এখানে সি থাকে আর এই ডি বসে গেল, আর শেষে আছে সি প্লাস ডি, এই যে সি প্লাস ডি, অতএব এক্স ইকুয়াল টু সি ডি ভাগ সি প্লাস ডি। আমরা এক্স এর মানও পেয়ে গেলাম, ওয়াই এর মানও পেয়ে গেলাম। এবার পরিশেষে আমরা লিখে দিছি অতএব এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স এর মান এই যে কমা ওয়াই এর মান হচ্ছে এডি, আর এটাই হচ্ছে অ্যান্সার। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ সাবজেক্ট থেকে নতুন নতুন গণিত ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করবেন, এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে
ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন, কেউ যদি আমাকে স্টার পাঠাতে চান তাহলে অবশ্যই স্টার পাঠিয়ে আমাকে সহযোগিতা করতে পারেন। সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।